কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই মহাব্বতের সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটু জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে নদীর কলতানে সেই পাখিদের সুর শোনা যায় বসে নিরহাওয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করার পরে গোপালপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের জালসা সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত বক্তাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন। সেই উসিলায়, সেই ভালোবাসায় সবাইকে আমার অন্তর থেকে, মন থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীতে হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। হাজারো মাখলুকাতের মাঝে যে মহান রব্বুল আলামিন আদম জাতিকে পৃথিবীর মাঝে, দুনিয়ার মাঝে সর্বোত্তম জাতি করে সৃষ্টি করেছেন এবং যার উসিলায়, যার কারণে আমরা আখেরি জামানার পয়গম্বর হিসাবে দুনিয়াতে আসতে পারছি, সেই মহামানব তেনার দরবারে অন্তর থেকে একবার দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে অত্যন্ত ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় কোনো কমতি আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় কোনো কমতি নেই। আজকে আমার একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের একটা দিন, পবিত্র জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমাদের এই জালসা বাস্তবায়ন করার মতন তৌফিক দান করছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়, আমরা এত টাকা খরচ করে জালসা করলাম কিন্তু হেদায়েত হইল না। এর চাইতে হতভাগা কপাল পোড়া মুসলমান আমি আপনি ছাড়া আর কেউ হইতে পারিল না। এজন্য এই জালসা থেকে আমাকে আপনাকে সবাইকে একটা উদ্দেশ্য, একটা কারণ বাছাই করে নিতে হবে। যেমন কোরআন হাদিস থেকে যে সমস্ত কথাগুলো বলা হবে, সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে সেটা যাতে আমি আপনি মানতে পারি, আমল করতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আজকের জালসা সার্থক। আর যদি মনে করলাম জালসায় আজকে আসলাম, শুনলাম হুজুর বলল, যা বলল ভালোই বলল, আর দরকার নাই, তাহলে আমার আপনার জন্য এই জালসারও দরকার নাই, ঠিক কিনা? পবিত্র মাহে রমজান মাস আসছে সামনে। এই মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ অনেক বেশি। এই মাহে রমজান বছরের পরে একবার আসে, 11 মাস পরে একবার আসে। এই রমজান থেকে আমাকে আপনাকে নিজেদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মোচন করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল তার নিজের জীবনের গুনাহ মোচন করে নিতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ রইল না। এই জন্য পবিত্র মাহে রমজান মাসে আমাকে আপনাকে সবাইকে নিজের আমল দ্বারা পরিপূর্ণ করে নিতে হবে আমাদের জীবনটাকে। আর যদি পরিপূর্ণ করতে যদি না পারি, রমজান মাস পাইলাম, নিজের জীবনের গুনাহকে মোচন করে নিতে পারলাম না, তাহলে আমার মতন কপাল ফাটা মুসলমান আর কেউ রইল না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাঝে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসটা তোমাদেরকে দান করছি, এই রমজানের রোজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে ফরজ করে নাই, তোমার পূর্বপুরুষ যারা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য এই রমজানের রোজাকে ফরজ করেছিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের উপর আমি যে রমজানের রোজা ফরজ করেছি, এই রমজানের রোজা থেকে, রোজার ভিতর থেকে তোমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। বান্দা, এই রমজান মাসের পরিপূর্ণ তাকওয়া আমাকে আপনাকে সবাইকে অবলম্বন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ করে দেওয়ার মূল কারণটা কি? এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র মাহে রমজান এত দামি। কোরআন এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এই কোরআন এমন একটা কোরআন, এমন একটা কিতাব, এই কোরআনের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছি এক বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সূরাতুল বাকারার মাঝে ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এই কিতাবের মাঝে আপনাদের কি কোনো সন্দেহ লাগে? মনে হয় সন্দেহ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মাঝে দুনিয়ার বুকে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। এরপরের জায়গা, যে জায়গায় কোরআন এবং হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটাকে উত্তম জায়গা বলা হয়, জান্নাতের বাগান বলা হয়। অথচ দুঃখজনক বিষয়, এই কোরআনের মাহফিল থেকে, কোরআনের বাগান থেকে, ফুলের বাগান থেকে, জান্নাতের বাগান থেকে আমি আপনি অনেক দূরে সরে আছি। জান্নাতের বাগানের যে কোরআনের কথাগুলো হয়, এই কথাগুলো আমার আপনারা শুনতে কিন্তু ভালো লাগে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য দিয়ে দিলাম। মুত্তাকি যারা পড়বে তারাই মুত্তাকি হইতে পারবে। এই কোরআন এমন একটা কিতাব, যে পড়বে, যে মানবে, যে আমল করবে, এই কিতাব তার জন্যই ফায়দা হবে, তার জন্য উপকার হবে। বলেন ঠিক কিনা? কোরআনকে আমার আপনার মানতে হবে, বুঝতে হবে, ভালোবাসতে হবে। কোরআনকে যদি ভালোবাসতে না পারি, মানতে না পারি, দুনিয়ার জমিনে আমার আপনার অনেক কষ্ট হবে। কাল কিয়ামতের ময়দানে কবরবাসী যখন হয়ে যাব, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি জবাব দিতে পারবো না। যদি এই কিতাবকে যদি মানি, নিজের জীবনে যদি আমল করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে এই কিতাব আমার আপনার জন্য উপকারে আসবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন সমস্ত জবানগুলোকে, সমস্ত কিছুর জবানকে যখন খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান যখন খুলে দেওয়া হবে, মানুষগুলো যখন কথা বলতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের জন্য যখন, মানুষের নামে যখন সাক্ষী দিবে, যদি আমার আপনার কোনো ভুল হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আর কোনো কিছু সাক্ষী না দিক, এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাকে আপনাকে সাক্ষী দিবে। যদি আমল করতে পারে, কোরআন যদি আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করে নিতে পারে, কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশের দ্বারা আমি আপনি জান্নাতে যাইতে পারবো। আর যদি আমি আপনি কোরআনকে যদি অস্বীকার করি, কোরআনকে যদি ভালো না বাসি, কোরআনকে যদি আমি আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারি, রাষ্ট্রে বাস্তবায়ন করতে না পারি, পরিবারে বাস্তবায়ন করতে না পারি, সমাজে বাস্তবায়ন করতে না পারি, এই কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, জাহান্নামে যাওয়া থেকে কেউ আটকাইতে পারবে না। এই জন্য আমাকে আপনাকে এই কোরআনকে মানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআন যদি মানি, সব জায়গায় শান্তি আসবে কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে খুঁজে নাও, ফিরে চাও চোখ রাখো কোরআনে সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি ফিরে চাও তুমি
কোরআনের কাছে, ঠিক না? যদি কোরআনকে যদি ভালোবাসতে হয়, কোরআনকে যদি মানতে হয়, কোরআনের কাছে ফিরে আসো। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, যদি কোরআনকে যদি তুমি মনে প্রাণে যদি মানতে পারো, এই কোরআন কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে, ঠিক না? এজন্য কোরআনকে ভালোবাসতে হবে। এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই কিতাবকে যারা পড়বে, যারা বাস্তবায়ন করবে, তারাই মুত্তাকি হিসাবে গণ্য হবে। হুদাল লিল মুত্তাকিন, তারাই হবে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে বড় মুত্তাকি। এখন প্রশ্ন হচ্ছে, কোরআন কি শুধু আমাদের জন্য? কোরআন প্রত্যেকটা মানুষ পড়তে পারবে। কোরআন প্রত্যেকটা মানুষ পড়তে পারবে। যেমন আমি মুসলমান, আমি পড়তে পারবো। আমি একজন হিন্দু, সেও কোরআন পড়তে পারবে। একজন খ্রিস্টান, সেও কোরআন পড়তে পারবে। যদি সে কোরআন বোঝার জন্য যদি চায়, যে কোনো মানুষ পড়তে পারবে কোরআন। কোরআন কারোর জন্য কি নাই? নিষেধ নাই। এই কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে নাজিল করলাম মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এমন একটা দামি জিনিস, এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব। এই কোরআনকে যদি আমি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারি, এই কোরআন আমার আপনার জন্য বড় ফায়দার পথ দেখাবে। যেমন দেখেন, কোরআনকে যদি মানতে পারি, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। কোরআনের মাঝে কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে জানাই দিয়েছেন। কোরআনের মাঝে কেমন করে সমাজ পরিচালনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোরআনের মাঝে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে জানিয়ে দিয়েছেন। কোরআনের মাঝে পরিবার কিভাবে পরিচালনা করতে হবে জানিয়ে দিয়েছেন। সূরা লোকমানের দিকে তাকাইয়া দেখেন, সূরা লোকমানটা একটাবার পরে দেখেন, কেমন করে সন্তানদেরকে মানুষ করতে হবে, কেমন করে আপনার পরিবার পরিচালনা করবেন, সূরা লোকমানের ভিতরে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাঝে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মহাগ্রন্থ আল কোরআন পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছি। এই কোরআনকে নাজিল করার কারণে এর এত মূল্য কেমনে হইল? একটা জিনিস লক্ষ্য করেন, ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমার আপনার শরীরে যে পোশাক আছে, পোশাক সবাই দেখছি তো, এই পোশাকে কতবার লাথি লাগছে, কখনো কি চুমা খাইছেন? অথচ কোরআনের সঙ্গে একটা ছোট্ট জুজদান থাকে। কাপড় চোপড় বানানোর পরে যে কাপড়টা নষ্ট হয়ে যায়, ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি আপনার জুজদান বানাই, ঠিক কিনা? বাজারের কম দামের কাপড় দিয়ে আমি আপনার জুজদান বানাই, ঠিক কিনা? ওই জুজদান কোরআনের সংস্পর্শে আসার কারণে দেখেন, ওই কোরআনের জুজদানে যদি একটু লাথি লাগে বা হাতে থেকে যদি পড়ে যায়, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠায় কিন্তু চুমা খায়, বুকে নেই। তারপরে যে কাঠ, আমাদের ঘরে যে খাটগুলো আছে, লক্ষ লক্ষ টাকা দামের খাটও কিন্তু আমাদের ঘরে আছে, না নাই? এই খাটগুলোকে কতবার লাথি মারার পরে চুমা খান? একটাবার বলেন তো। চুমা খাই, অথচ লক্ষ লক্ষ টাকা কিন্তু দাম। কিন্তু ওই লক্ষ লক্ষ টাকার কাঠের ভিতর থেকে ছোট্ট একটু কাঠ বেঁচে গেছে। ওই কাঠ দ্বারা কোরআনের একটা রেহাল বানানো হয়েছে, যে কাঠের কোনো মূল্যই ছিল না, আমার আপনার কাছে কোনো মূল্যই ছিল না, মূল্যহীন। এই কাঠটাকে আমি আপনি যখন ফেলে দেব, উড়ে খাবে, পোকামাকড় খাবে, চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে কয়লা হয়ে যাবে, কিন্তু সেটা আমি আপনি করি নাই। ওই যে একটু কাঠ দ্বারা আমি আপনি রেহাল বানাইলাম। রেহাল বানানোর পরে ওই কাঠ দিয়ে আমি আপনি যখন কোরআন পড়লাম, ওই কাঠটা যখন কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনের সংস্পর্শে আসার পরে
ওই কাঠটা যদি একটা বার লাথি লাগে ওটাকে সম্মান করে চুমা খাই বুকের সাথে ধরে কিনা? অথচ লক্ষ্য করে দেখেন ওটা কিন্তু একটা নষ্ট কাঠ, যে কাঠটা আমার আপনার কোনো কাজে লাগতো কিনা? লাগতো। ওই কাঠটা কিন্তু আমার আপনার কোনো কাজেই লাগতো না, কিন্তু ওই কাঠ একটু কোরআনের সংস্পর্শে আসার কারণে, দেখেন কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই কোরআনের রেহালের ওই ছোট্ট একটা কাঠের দাম বাড়ায় দিলেন কে? দুই নাম্বার বিষয় লক্ষ্য করে দেখেন, আমিও মানুষ, আপনিও মানুষ। একজন কোরআনের হাফেজকে যে পরিমাণ সম্মান করা হয় আমাকে আপনাকে কিন্তু করে না। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে কোরআন। কোরআনের দিকে লক্ষ্য করে দেখেন, এই কোরআনের সংস্পর্শে যারা আসছে তাদের সম্মান বাড়ায় দিয়েছেন কে? এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে না? ভালোবাসবেন তো? আর যদি কোরআনকে ভালোবাসতে না পারি, কোরআনকে অস্বীকার করব? কোন সিস্টেম আছে, মানে কোন পথ আছে যে কোরআনকে অস্বীকার করব? এরকম কোন লাইন আছে জানা? যদি কোনো ব্যক্তি কোরআনকে অস্বীকার করে তো দূরের কথা, কোরআনের একটা হরফকেও যদি অস্বীকার করে দুনিয়ার জমিন থেকে নাস্তিক হয়ে মারা যাবে, দুনিয়ার জমিনে তার কোনো ঠাঁই হবে না। আল্লাহ ওকে কুকুরের মতো মরণ দেবে, শুকুরের মতো মরণ দেবে। ইতিহাস ঘেটে দেখেন, বাস্তব প্রমাণ হয়ে গেছে। শুধুমাত্র কোরআনকে অস্বীকার করার কারণে, কোরআনকে ভালো না বাসার কারণে। এই জন্য কোরআনের সম্মান কে দিয়েছেন? কোরআনকে এত সম্মান দেওয়ার কারণটা কি এটাও তো জানা দরকার। কোরআনের কারণে আল্লাহ সব কিছুর মান বাড়ায় দিছে, কিন্তু কোরআনে এত সম্মান আল্লাহ কেন দিল? বুঝতে হবে না? কোরআনকে এত সম্মান দেওয়ার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অগণিত আম্বিয়া ইকরাম পাঠিয়েছিলেন। যখন যে আম্বিয়া ইকরাম দরকার, যখন যে নবী দরকার, যে জায়গায় দরকার, যে দেশে দরকার, যে রাষ্ট্রে দরকার, সেই জায়গায় দিতেন। এই নবী রাসূলদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু করে কিতাব পাঠাইতেন। মানুষ এমন পাজি ছিল, এই কিতাবগুলি মানুষেরা বিকৃত করে ফেলতো। মানুষগুলো এই কিতাবগুলিকে নিজেদের মনের মতো করে বানায় নিত। মানুষগুলো এই কিতাবকে তারা নিজে নিজে আবৃত্তি করার চেষ্টা করত। যার কারণে এই কোরআনকে যখন নাজিল করা হবে, কোরআনকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কাছে দিলেন। পাহাড়, তুমি কি কোরআন গ্রহণ করতে রাজি আছো? পাহাড় ডাক দে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে যে নূর আছে, এই নূর আমি পাহাড় সহ্য করতে পারবো না। এই কোরআনের যে ওয়েট, এই কোরআনের যে ওজন, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, এই কোরআন আমাকে না দিলে খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে ফেরেশতাদেরকে দিতে চাইলেন। ফেরেশতারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে এমন নূর আছে, এই নূর আমরা ফেরেশতারা কেউ সহ্য করতে পারবো না। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গাছপালা তরুলতাকে দিতে চাইলেন, গাছপালা তরুলতা বললেন, এই কোরআনকে আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন একজন পয়গম্বরকে পাঠাইলেন, এমন একজন নবীকে পাঠাইলেন। এই নবী এই কোরআনের ধারক বাহক, এই কোরআনকে ভালোবাসতে পারবে, আগলায় রাখতে পারবে, এমন একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। এই মানুষকে আমি আপনি সকলে চিনি কিনা? চিনি? কোনদিন দেখছি? কোনদিনও দেখি নাই। তাহলে কেমনে চিনলাম? এটাকে বলা হয় ঈমান। এটাকে বলা হয় ঈমান। কেমন ঈমান? চোখেও দেখি নাই, সাক্ষাৎও হয় নাই, কিন্তু তাকে ভালোবাসছি। কি করছি? বিশ্বাস করছি, তারপরে ঈমানও আনছে। কোন ব্যক্তি যদি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল না, তাহলে ওর হাসর নাসর হবে আবু জেহেলের সাথে, নিঃসন্দেহে কোনো সন্দেহ হয় নাই।
কেননা আবু জেহেলও মানতো যে আমার চাচা, আমার ভাতিজা ও নবী, কিন্তু মানতো না কেন জানেন? এই যে এটা থাকবে না জন্যে, এই নিচে চেয়ার থাকবে না জন্যে মানতো না, কিন্তু সেও মানতো। কোন সময়? গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু যখন নিস্তব্ধ করে দিতেন, মায়ের নবী দার নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের ভিতরে দাঁড়িয়ে যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন, সমস্ত কাফেররা যখন ঘুমায় যাইতো, মুনাফিকরা যখন ঘুমায় যাইতো, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব এরা ছুটে চলে আসতো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষ যখন ঘুমায় যাইতো, ওরা মানতো কোন সময়? মানুষ যখন ঘুমায় যাইতো, গদি যাতে না হারায়, বুঝতে না পারে, ওই সময় মানতো। আর আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ ভুল করছি আর ভুল করতে চাই না। আমার ভাতিজা আপনার প্রেরিত একজন নবী, আপনার প্রেরিত একজন রাসূল, এটা আমি মানি। যখন রাত্রেবেলা মানতো, সুবে সাদিক হয়ে আসতো, কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাইতো, ঘরের দিকে যখন ফিরে যাইতো, সুবে সাদিকের পরে যখন আলোটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাদের ঈমানটা আস্তে আস্তে চলে যাইতে থাকে, তখন একটাই ভয় আসে বাপ দাদার যে ধর্ম আছে, ধর্মটাই আসল ধর্ম, এই ধর্মটা যদি ত্যাগ করি তাহলে যে গোয়ার নিচে যে চেয়ারটা আছে, চেয়ার আর থাকবে না, জনগণ আমাকে মানবে না, জুতা পেটা করবে। দুনিয়ার ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, এখনো কিন্তু যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের কথাগুলোকে বাধা দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর বুকে তাদেরকে নিঃশংস করছে কিনা, বিতাড়িত করছে কিনা? শুধু বাংলাদেশে না, পৃথিবীর বুকে তাকায় দেখেন, তামাম পৃথিবীতে একই অবস্থা। তারপরেও দেখেন সারা বিশ্বে, সারা পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন একটু বেশি। নির্যাতন কি? একটু বেশি। তার মূল কারণ কি? আমরা হচ্ছে নীরব থাকতে ভালোবাসি। কি? নীরব থাকতে ভালোবাসি। কেন নীরব থাকতে ভালোবাসি? কেন? এটা আমার আপনার রাসূলের শিক্ষা। রাসূলের কি শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে কেমন করে শিক্ষা দিয়ে গেছেন, ছোট্ট একটা ঘটনা বলে বুঝে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কায় থেকে বিদায় করে মদিনায় পাঠিয়ে দিলেন, মাঝখানে একটা ঘটনা আছে। অনেক ঘটনা ঘটার পরে, বহুদিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন মক্কার বুকে। মক্কার বুকে ফিরে আসার পরে সর্বপ্রথম যেটা বললেন, কেউ কাহারের উপরে রাগ করতে পারবা না, কেউ কাউকে শত্রুতার জেরে মারতে পারবা না। সেই আদর্শ আজ আমরা বুকে ধারণ করে নিয়ে চলি। তার একমাত্র উদ্দেশ্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, আর সেই ওয়ারিস হয়ে আমরা নবীজির কথার বরখিলাপ করতে। আজ আমরা নীরব থাকি, মনে করছে যে হুজুরেরা কিছুই বোঝে না, আলেমেরা কিচ্ছু করতে পারবে না। আলেমদের শক্তি তোমার জানা নাই। আলেমরা 313 জন হাজার হাজার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বদরের যুদ্ধে জয় হয়েছে, ইতিহাস ঘেটে দেখো। আলেমদের উপরে যখন আঘাত হানছে, মুসলমানের উপর যখন আঘাত হানা শুরু করা হয়েছে, ওই জায়গায় দেখেন তাদের বিতাড়িত হইতে হয়েছে। ইতিহাস লক্ষ্য করে দেখেন। অথচ সেই কামগুলি আমি আপনি ঘুরে 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 করি, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা কোরআনকে ভালোবাসো, কোরআনকে যদি মানতে পারো, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা করতে পারো, কোরআন দ্বারা যদি পরিবার পরিচালনা করতে পারো, কোরআন দ্বারা যদি সমাজ পরিচালনা করতে পারো,
এই কোরআনের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিয়ে কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য কোরআনকে মানার দরকার আছে না নাই? রাসূলের শিক্ষা যখন মক্কায় ফিরে আসলেন, মক্কায় ফিরে আসার পরে সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, যাদের কারণে আমাদের দেশ ছাড়তে হয়েছিল, রাষ্ট্র ছাড়তে হয়েছিল, তাদেরকে তোমরা আঘাত করিও না। কার শিক্ষা? ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখেন, বাংলার জমিনের দিকে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের দিকে লক্ষ্য করে দেখেন, এত কিছু করার পরেও বাংলাদেশ জামাত ইসলাম আজ পর্যন্ত কারোর গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় নাই। আপনি মানেন বা না মানেন, আপনাকে বিশ্বাস করতে হবে। প্রমাণ করতে পারবেন না যে জামাত ইসলাম কোথাও কারোর ক্ষতি করছে? পারবেন? কেননা তার ভিতর কি আছে? কোরআন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারো ক্ষতি করতে পারবা না, শুধুমাত্র 14 জন ব্যতীত। কয়জন ব্যতীত? 14 জন ব্যতীত। এখন আমাদের এখানে 300 আসন আছে, কয়জনকে মাফ করবেন? 14 জনকে এখন আর মাফ হবে? আল্লাহ রাসূল বলেন 14 জনের মাফ, এই 300 আসনের কারোরই মাফ হবে না। 14 জনকে বলা হলো, ওই 14 জনকে তোমরা যেখানেই পাও, মায়ের কোলে পাইলে ওই জায়গায় থেকে কল্লা শিরোচ্ছেদ করবা। কেউ যদি কাবা ঘরের ভিতরে ঢুকে থাকে, ওই জায়গায় থেকে তার কল্লা শিরোচ্ছেদ করবা। কেউ যদি কাবা ঘরের ভিতরে গিলাফ ধরে যদি শুয়ে থাকে, তাহলেও তার কল্লা শিরোচ্ছেদ করতে হবে। এটা কোরআনের আইন, নিষেধ করা যাবে না, অমান্য করা যাবে না। কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এই জন্য কোরআন এমন একটা জিনিস, কোরআন কাউকে কষ্ট দিতে জানে না, কোরআন কাউকে কি দিতে জানে না। এই জন্য কোরআনকে মানতে হবে বাজান। ভাইরা আমার, কোরআনকে যদি আমি আপনি মানতে পারি, কোরআনকে যদি বুঝতে পারি, এই কোরআন আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করে দিবেন। কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদত কি দেখে করব? কোরআন দেখে করব। কি ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে জানিয়ে দিলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। তোমার 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এবং যাকাত তোমার উপর ফরজ করা হয়েছে, যাকাত আদায় করো। রমজান মাসের রোজা তোমার জন্য ফরজ করা হয়েছে, রমজান মাসের রোজা রাখো। বাদ বাকি যা কিছু আছে ইসলামের জন্য যদি তোমার জীবনটাকে বিলিয়ে দিতে হয়, তাও দিতে হবে। এই কোরআন আমাকে আপনাকে সেই শিক্ষা দিয়েছে, বলেন ঠিক কিনা? যদি কোরআনকে আমি আপনি যদি অস্বীকার করি, ঈমান থাকবে না। এজন্য এই কোরআনকে আমাকে আপনাকে বিশ্বাস করতেই হবে, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব এমন একটা কিতাব, যে কিতাবের মাঝে কি নাই? কোনো সন্দেহ নাই। এই কোরআন দ্বারা জীবন বাস্তবায়ন করেছিলেন সাহাবীদের দিকে তাকাইয়া দেখেন। বিশ্বনবী, মায়ের নবী, দার নবী, রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কার জমিনে মানুষদেরকে যখন কোরআনের কথাগুলো শোনানোর কারণে, কোরআনের বাণীগুলো পৌঁছানোর কারণে, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব দারুণ একটা বৈঠক গঠন করলেন। বৈঠক গঠন করার পরে বৈঠকে বলা হইল, এই মুহাম্মাদের কল্লাটা কেটে যে আমার সামনে নিয়ে আসবে, তার জন্য 100 উট আমি আবু লাহাব তাকে উপহার দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? সে উটগুলো আবার কেমন এমন কথা হইতে পারে? উটের জন্য 100টা উটের জন্য একজন মানুষকে খুন করবে? এই গ্রামের দিকে তাকায় দেখেন কি হচ্ছে। আর ওই উট এমন একটা উট, ওই
জাহিলিয়াতের যুগে সবচাইতে দামি উট ছিল, সেটাকে বলা হয় লাল উট। কি উট? লাল উট। আবু জাহাব যখন এটা বলে দিলেন যে মুহাম্মাদের কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মাদকে তার কল্লা শিরচ্ছেদ করে আমার সামনে যে আনতে পারবে, আমার সামনে যে হাজির করতে পারবে, আমি আবু লাহাব তাকে 100 উট প্রদান করব। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। তিনি একজন ছিলেন অত্যন্ত বীরত্ব মানুষ। তার সামনে 200 শত্রু তার সামনে কিছুই না। তার তরবারি চালানোর এমন একটা প্র্যাকটিস করেছে, 200-400 মানুষকে মুহূর্তের ভিতরে সে খতম করে দিতে পারবে। ওই দারুন নদওয়া থেকে যখন উঠে আসলেন, উঠে আসার পরে কোষ থেকে যখন তরবারিটা যখন বাহির করলেন, তরবারিটা বাহির করার পরে যখন মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করার জন্য যখন যায়, মুহাম্মাদের কল্লা শিরচ্ছেদ করব, মুহাম্মাদকে আর দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা হবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এই খবর পৌঁছায় গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়ে যখন এই খবর পৌঁছায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাঝ থেকে জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, যাতে করে মক্কার জমিনের মানুষের ব্যবহার ভালো না, মক্কার জমিন থেকে বিদায় নিয়ে যাতে করে মদিনার পথে হিজরত করে চলে যায়। মদিনার পথে কি করে চলে যায়? হিজরত করে চলে যায়। দয়ার নবী, মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো বার্তাটা শুনলেন। পাঠানো বার্তা শোনার পরে আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। হিজরত করতে হবে, বিদায় নিতে হবে, কি করে কিভাবে যাব? দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবলেন, আমার সুখের দিনের সাথী, আমার বিপদের দিনের সাথী, আমার এক কথাতে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই মানুষটা হযরতে আবু বকর ছাড়া আর কেউ হইতে পারে না। আবু বকরের কাছে খবর পাঠানো হলো, আবু বকর, দয়ার নবী, মায়ার নবী আপনাকে নিয়ে গভীর রজনীতে এই মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনার পথে চলে যাবে। দয়ার নবী, মায়ের নবীর এই কথাটা যখন শুনলেন, হযরত আবু বকর আর বিছানায় ঘুমায় নাই। রাত্রি যখন গভীর হয়ে গেছে, মায়ের নবী, দয়ার নবী আবু বকরের দরজায় টোকা দিতে দেরি হয়েছে। আবু বকরের দরজা খুলতে 1 সেকেন্ড সময় লাগে নাই। আবু বকর দরজা খুলতে একটু সময় লাগে নাই। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আবু বকর, এত রাত্রি হয়ে গেছে, গভীর রজনী হয়ে গেছে, তুমি কি ঘুমাও নাই? দয়ার নবী মায়ের নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমায় যাইতাম, আমার নবী, মায়ের নবী, দয়ার নবী আমার দরজায় যখন আঘাত করতো, আমার যদি বিছানায় থেকে উঠতে যদি একটু সময় লাগতো, পিছন থেকে শত্রুরা এসে যদি দয়ার নবীকে যদি একটু আঘাত করতো, তার শরীর থেকে যদি 1 ফোঁটা রক্ত যদি বাইর হইতো, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করতো, আবু বকর, তোমাকে দয়ার নবী, মায়ের নবীর সঙ্গে তোমাকে সফর সঙ্গী বানাতে চাইছিলাম, তোমার একটু ভুলের কারণে, তোমার বিশ্রামের কারণে আমার বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে, আমার বন্ধুর শরীর থেকে কেন রক্ত ঝরলো, এটার হিসাব তুমি দাও।
মায়ের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই এক ফোঁটা রক্ত যদি আপনার জমিনে পড়তো, এই রক্তের হিসাব আমি আবু বকর দিতে পারতাম না। যার কারণে সব কিছুর মায়া ত্যাগ করিয়া আমি এই দরজার সঙ্গে হেলান দিয়েছিলাম। আপনি দরজা টোকা দিতে দেরি, আমার দরজা খুলতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা কেমন ছিল? নিজের জীবনের চাইতেও বেশি। দয়ার নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন ঘরের ভিতর শুয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে, শত্রুরা বাড়ির চারিদিকে ঘেরাও করে আছে। আমি কেমন করে বাইর হব? আমি যখনই বাইর হব সঙ্গে সঙ্গে শত্রুরা তো আমাকে কতল করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, আমার বন্ধু, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো দরকার নাই। আপনি যখন ঘর থেকে বাইর হবেন, আপনার জায়গায় হযরতে আলীকে শোয়াইয়া দিবেন, আর ঘরের দরজা থেকে বাইর হওয়ার সময় সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শত্রুদের চোখে পর্দা লাগাইয়া দেব। আপনি তাদের সামনে দিয়ে হেঁটে যাবেন, কোনো শত্রু টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? দয়ার নবী, মায়ের নবী এই কথার উপর ভিত্তি করে যখন চলে গেলেন, আবু বকরকে নিয়ে যখন রওনা হয়ে গেল, পিছন দিকে তাকায় দেখে আবু বকর অনেকটা পিছনে পড়ে গেছে। মায়ের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি দেরি করছো কেন? তোমার এত রাস্তা, পিছে পড়ে গেছো কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দেরি হচ্ছে তার মূল কারণ, তার একটা মাত্র কারণ, আমি যে এই জায়গা দিয়ে যাব, এই জায়গা দিয়ে যাওয়ার সময় এই বালুর উপরে আপনারও পায়ের ছাপ বসছে, আমারও পায়ের ছাপ বসছে। এই জাহিলিয়াতের যুগের কিছু মানুষ আছে এত বিচক্ষণ, পায়ের ছাপ দেখে বলে দিতে পারে এই পাটা কার, আর এই রাস্তা দিয়ে কোন মানুষটা গেছে, কত দূর পর্যন্ত গেছে। এই পায়ের নিশানা দেখে 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 আপনাকে খুঁজে বের করে ফেলবে, আর আপনাকে খুঁজে পাওয়ার পরে আপনাকে হয়তো কতল করে ফেলতে পারে। মায়ের নবী দয়ার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণে আমি এই দিকটা হাঁটছি আর পা দিয়ে আপনার পায়ের চিহ্নগুলো মুছে মুছে দিচ্ছি, যাতে করে ওই কাফেররা টের না পায় আমি আপনি কোন রাস্তা দিয়ে কত দূর পর্যন্ত গেলাম। আবু বকরের ভালোবাসার দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা একটু মিলায় নেবেন। সাহাবীরা রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, অথচ আমাদের সামনে আজও কোরআনকে কত মানুষ কত ধরনের কথা বলে, আমার আপনার দয়ার নবী মায়ের নবীকে নিয়ে কটূক্তি করে, আমার আপনার শরীরের একটু রক্ত পর্যন্ত গরম হয় না। বলেন ঠিক কিনা? আসলে আমাদের ঈমানটা কি? ঈমান নাই বললেই চলে, দুর্বল তো দূরের কথা, নাই বললেই চলে। তার মূল কারণ কি? তার মূল কারণ কোরআন তো নাই ভিতরে, যদিও একটু থাকে। ওই যে কিছু হচ্ছে এমনও মানুষ আছে, মুনাফিক মার্কা মানুষ, দেখবেন সামনে আগায় দিবে, পিছন থেকে ও নাই। যখন আপনাকে আগায় দিবে, আপনি পিছন থেকে দেখবেন কেউ নাই, ও মনে মনে ভাবছে আমি একলা পিটানি খাবো, কি দরকার, আমিও পালাই। এমন আছে না নাই? দয়ার নবী মায়ের নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, শুবে সাদিক তো হতে চলল, এখন পর্যন্ত মদিনায় পৌঁছাইতে পারলাম না। মদিনায় কখন পৌঁছাবো? পিছন থেকে শুবে সাদিকের পরে ঘরের ভিতরে প্রবেশ করার পরে আমাকে যখন পাবে না, আলীকে পাবে। আলীকে পাওয়ার পরে তারা ঘর থেকে বাইরে হয়ে চলে আসবে, আমার আর তোমার খোঁজ করার চেষ্টা করবে। হযরতে আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। প্যাকেট করার লোক নাই, সব বইছিলেন একজনের নাই, একটু কয়ে দাও, খিচুড়ি হয়ে গেছে, আর কয়েক দেখো প্যাকেট করতে হবে, নেই তো হবে না।
দরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, নদীর কলতানে, সেই পাখিদের সুর শোনা যায় বসে নিরহাওয়ায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার নবী দার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, মদিনায় তো পৌঁছাইতে পারলাম না, প্রতিমধ্যে যখন ফজরের আজান হয়ে যাবে, সুবে সাদিক যখন হয়ে যাবে, সুবে সাদিক হওয়ার পরে কাফেররা আমাকে যখন খুঁজতে বাইরে হবে, ঘরের ভিতরে ঢুকে আমাকে যখন পাবে না, ওই জায়গায় আলীকে শোয়ায় রাখে আসলাম। আলীকে পাওয়ার পরে আলীকে ওই জায়গায় ফেলে রেখে চলে আসবে আমার খোঁজে, কিন্তু এখন পর্যন্ত তো মদিনায় পৌঁছাইতে পারলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় ছোট্ট একটা গুহা, সুবে সাদিকের আগে আমি আর আপনি ওই গুহার ভিতরে প্রবেশ করব, সারাটা দিন ওইখানে থাকব, রাত্রি যখন আবার গভীর হয়ে যাবে, ওই গুহার ভিতর থেকে আমি আপনি আবার বাইর হয়ে মদিনার পথে রওনা হয়ে যাব। আবু বকরের কথা শুনে দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই গুহার মুখে চলে যায়, বিশ্ব নবীকে পিছন থেকে জামার আস্তিন ধরে টান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে আপনি প্রবেশ করবেন না, হয়তো দেখা যাচ্ছে এটা অনেক পুরাতন একটা গুহা, এই পুরাতন গুহার ভিতরে সাপ পোকামাকড় থাকতে পারে, সাপ পোকামাকড় যদি থাকে আপনাকে যদি দংশন করে, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় দাঁড়ায় যান, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, আপনাকে যখন আমি সিগন্যাল দেব আপনি তারপরে এই গুহার ভিতরে প্রবেশ করবেন। যার নবী মায়ের নবী উপরে দাঁড়ায় আছেন, হযরত আবু বকর ভিতরে ঢুকলেন। ভিতরে প্রবেশ করার পরে ওই জায়গায় লক্ষ্য করে দেখলেন ছোট্ট 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 শত শত কানা আছে, সাপের কানা, অর্থাৎ সাপের গর্ত আছে। সাপের গর্তগুলোকে শরীরের উপর একটা চাদর বিছানো ছিল, ওইগুলো দিয়ে গর্তগুলোকে পূরণ করে দিলেন। ছিঁড়ে ছিঁড়ে কি করলেন? গর্তগুলোকে বন্ধ করে দিলেন। রাষ্ট্রের দিকে তাকাইয়া দেখে পায়ের কাছে ছোট্ট একটা গর্ত আছে, ওই গর্তটা বন্ধ করার মতো আর কিছু নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে এখন বিপদ মুক্ত, আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। গুহার ভিতরে যার নবী প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আমি হাঁটাহাঁটি করার কারণে অত্যন্ত ক্লান্ত, আমি একটু তোমার উরুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিতে চাই, আরাম করতে চাই। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। মায়ের নবী দার নবী উরুর উপরে মাথা দিয়ে ঘুমায় গেলেন। হঠাৎ করে দেখেন উপর থেকে কেমন যেন পানি পড়ছে। মায়ের নবী হাত দিয়ে দেখে ওই হাতের উপরে পানি পড়ছে, মুখের উপরে পানি পড়ছে। চোখটা খুলে দেখেন আবু বকরের চোখ দিয়ে দর 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 করে পানি পড়ছে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তোমার শরীরটা কেমন নীলচে নীলচে দেখা যায়, তোমার শরীরের রক্তগুলো মনে হয়, সমস্ত রক্তগুলো মনে হয় নীলচে নীলচে হয়ে যাচ্ছে, একটু কারণটা কি খুলে বলো।
বলতে চায় না, দু একবার জোর করার পরে দয়ার নবী মায়ের নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আটটায় নামাজ না দেয়। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন? তার কারণ কি? তার উদ্দেশ্যটা কি আমি জানতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে প্রবেশ করার পর আমি যখন এই গুহার ভিতরে প্রবেশ করলাম, গুহার ভিতরে প্রবেশ করার পরে দেখলাম ছোট্ট ছোট্ট ছোট ছোট অনেকগুলো গর্ত দেখা যায়। আমার শরীরের উপরে একটা চাদর ছিল, ওটাকে টুকরো টুকরো করে আমি সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিলাম। হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখি একটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই। আমার কাছে আর গর্ত বন্ধ করার মতো আর তেমন কিছু নাই। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কান্না করছো কেন? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্তটা বন্ধ করতে পারি নাই, আমার পায়ের গোড়ালি দ্বারা ওই গর্তটাকে আমি চেপে রাখছি। ভিতর থেকে মনে হয় কোনো বিষাক্ত কোনো পোকা কামড় দিয়েছে। বিষাক্ত পোকা কামড় দেওয়ার কারণে আমার সমস্ত শরীর থেকে শক্তিটা হারায় গেছে। আমার শরীরে মনে হয় বিষক্রিয়া ধরে গেছে। আমি আর মনে হয় কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরাম নষ্ট হওয়ার কারণে আমাকে ক্ষমা করবেন। দেখেন তাদের কি ভালোবাসা ছিল, তার জীবন চলে যাচ্ছে। ভালো করে বুঝেন, তার জীবন চলে যাচ্ছে। তারপরে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে থেকে আপনার চেহারা মোবারকের উপরে পানি পড়ার কারণে আমাকে ক্ষমা করবেন, আমার কারণে আপনার ঘুম নষ্ট হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে পাটাকে টান দিলেন। পাটাকে টান দেওয়ার পরে দেখে কোন বিষধর সাপ তার পায়ের গোড়ালের মাঝে দংশন করেছে, কামড় দিয়েছে। দুইটা দাঁত দেখা যায়, ওই দাঁতের সঙ্গে যে বিষ ছিল ওই বিষগুলো তার শরীরের ভিতরে প্রবেশ করেছে। শরীরের ভিতরে প্রবেশ করার কারণে তার সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে, যার কারণে তার চেহারা নীল বর্ণ ধারণ করছে। যার নবী মায়ের নবী পাটাকে টান দিলেন। পাটাকে টান দিয়ে তার জবান থেকে একটু থুতু নিলেন। থুতু নেওয়ার পরে ওই ক্ষত স্থানে লাগাই দিলেন। ক্ষত স্থানে লাগানোর পরে কিছুক্ষণ পরে দেখেন ওই বিষগুলো আস্তে 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 যখন পানি হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না, ওই বিষগুলো কি হয়ে যায়? পানি হয়ে যায়। এবার যার নবী মায়ের নবী গর্তের দিকে লক্ষ্য করে বলেন, গর্তের ভিতরে কি জীব আছো? তুমি কি কারণে কামড় দিয়েছো আমি জানি না, তুমি কোন প্রাণী তাও আমি জানি না। আমি আল্লাহর হুকুমে অর্ডার করছি, তুমি যে জায়গায় থাকো বাহির হয়ে আসো, তোমার সঙ্গে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে গর্তের ভিতর থেকে একটা বিষধর বিষাক্ত সাপ বাইর হয়ে আসলেন। অত্যন্ত পুরাতন একটা সাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবানটাকে খুলে দিলেন। সাপের জবানটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিনকে সালাম জানাইলেন। সালাম জানানোর পরে দয়ার নবী মায়ের নবী তাকে প্রশ্ন করলেন, সাপ, আমার সাপের সঙ্গে আবু বকরকে তুমি কেন কামড় দিলা? কেন তুমি তার শরীরের ভিতরে বিষ প্রবেশ করাইলা? দয়ার নবী মায়ের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে হযরতে মূসা আলাইহিস সালাম যখন নেমিন দিয়ে এই রাস্তা দিয়ে পথ দিয়ে যাইতেছিল, তার কিতাব থেকে সে তেলাওয়াত করতেছিল, মক্কার জমিনে এমন একজন মানুষ আসবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে হবে আখেরি জামানার পয়গম্বর। এই পয়গম্বরটা মানুষের দ্বারে 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 যখন কোরআন প্রচার করবে, কোরআন প্রচার করতে গিয়ে মানুষের কাছে মার খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমি হযরত মূসা আলাইহিস সালাম যখন কোরআন তার কিতাব থেকে যখন তেলাওয়াত করতেছিলেন আমি শুনলাম। শোনার পরে তাই সেই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত আমি এই গুহার ভিতরে আছি। এই গুহার ভিতর থেকে একদিনের জন্য আমি কোনো সময় বাইরে হই নাই। এই কারণে বাইরে হই নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই জায়গায় থেকে বাহির হয়ে যাই, এই জায়গায় যদি আর কোনোদিন প্রবেশ করতে না পারি, প্রবেশ করতে না পারার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার চেহারা মোবারক দেখার সৌভাগ্য থেকে যদি আমাকে বঞ্চিত করে দেন, তাহলে হয়তো আমি সহ্য করতে পারবো না। এতদিন পর্যন্ত কষ্ট করে জায়গায় থাকলাম, কিন্তু আমার কোনো কাজেই লাগলো না, তাহলে আমার সব কষ্ট বৃথা। আমি আপনি বাজারে গেলাম একটা কাজে, বাজারে যাওয়ার পরে যদি আমি যে কাজে গেলাম সে কাজে যদি না করি, তাহলে বাজারে যাওয়ার কোনো মানে আছে? বাজারে যাওয়ার কোনো মানে নাই। এজন্যে আমি আপনি যে উদ্দেশ্য নিয়ে, যে কারণ নিয়ে দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছেন, যদি সে উদ্দেশ্য যদি পূরণ করে যাইতে না পারি, তাহলে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যে পাঠিয়েছেন, দুনিয়াতে আমার আপনার থাকার কোনো মানে আছে? ও থাকার থেকে মরে যাওয়া ভালো করার জন্য, ঠিক কিনা? দুনিয়া থাকার কোনো দরকার নাই। বিশ্বনবী মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন সাপকে বললেন, সাপ, তাহলে তুমি আমার সফর সঙ্গীকে তুমি কামড় কেন দিলে? ভালো করে বুঝেন, কামড় কেন দিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকটা গর্ত দিয়ে বাহির হওয়ার চেষ্টা করছি, আমি বাহির হইতে পারি নাই, সবগুলো গর্ত বন্ধ। এই গর্ত বন্ধ হওয়ার কারণে আমি একটা জায়গায় দেখলাম এই দরজা দিয়ে আমি যাইতে পারবো, কিন্তু নরম কি যেন বাঁধে, তাই আমি হয়তো কামড় দিছি, আর কামড় দেওয়ার সাথে সাথে আমার দাঁতের সাথে যে বিষ ছিল, এই বিষটা তার রক্তের সঙ্গে মিশে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। দয়ার নবী মায়ের নবী সাপকে বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। লক্ষ্য করে দেখেন, সাপ সে একটা প্রাণী, শুধু সাপ নয়, তাম পৃথিবীতে যত হালাল প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে এবং আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে। শুধুমাত্র আমি আপনি মানুষ হয়ে মানতে পারলাম না, রাগ করলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছেন, সবচাইতে উত্তম জাতি আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আমাদেরকে ক্ষমা করেন, কোরআন সুন্নাহ মোতাবেক যেন চলতে পারে সেই তৌফিক দান করেন। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন না? ক্ষমা করবেন না। সামনে আসছে পবিত্র মাহে রমজান মাস। এই রমজান মাস আসলে আমাদের মসজিদের মুসল্লি বাড়ে, রমজান মাস চলে যায়, আস্তে 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 মসজিদের মুসল্লি হারায় যায়, কমে যায় না, হারায় যায়। মানে আমরা রমজানের মুসল্লি, তাই না? রমজানের মুসল্লি হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে একই রকম ভালোবাসা দিয়েছেন, ঠিক কিনা? একই রকম নিয়ামত আল্লাহ আমাদের দুনিয়ায় দিছে না? আল্লাহ দেয় নাই? কথা বল না, আল্লাহকে কখনো কইছে বান্দা ওই যে ওই লোক নামাজ পড়ে, ওই লোক হচ্ছে সব কিছু পাবে, অমুক গাছের আম খাবে, অমুক গাছের ফল খাবে, অমুক গাছের লিচু খাবে, তুই নামাজ পড়িস না, তুই খাবি না, বলছে? আচ্ছা, অমুক ভাই নামাজ পড়ে, ও সব খাবে, ও নামাজ পড়ে না, তুই খাবি না, আল্লাহ বলছে? আচ্ছা, আল্লাহ কি কখনো বলছে বান্দা আমি আল্লাহর ইবাদত তুই দুনিয়ার জমিনে করিস নাই, সব কিছু তুই খাবি, শুধুমাত্র আমার অক্সিজেনটা তুই ব্যবহার করিস না? কইছে? কয় নাই? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কইতো তাহলে কোরআন মিথ্যা হয়ে যাইতো,
কেমন করে মিথ্যা হয়ে যায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করছি বান্দা সবই তোমাদের জন্য। কাদের জন্য? আল্লাহ সবই যদি আমাদের জন্য সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ নিষেধ কেন করবে? উত্তর আছে? আল্লাহ সবই যদি আমার আপনার জন্য সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ নিষেধ কেন করবে? কোনো কারণ নেই, তাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে আপনাকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, এই ইবাদত আপনাকে পরিপূর্ণ আগে করতে হবে, তারপরে দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় নিতে হবে। কিন্তু দুনিয়াতে আমার আপনার কর্ম 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 ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত শেষ, তাই না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরাতুল জুমআ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা দুনিয়ার জমিনে যখন আসবা, দুনিয়ার জমিনে আসার পরে যখন তোমাদের জ্ঞান হবে, বুদ্ধি হবে, সব কিছু যখন হয়ে যাবে, এই দুনিয়ার জমিনে তুমি যখন সব কিছু বুঝতে শিখবা, আমি আল্লাহর ইবাদত যখন তোমার উপর ফরজ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইয়াউমিল জুমআ, একত্রিত হয়ে যাও, ইয়াউমিল জুমআ, একত্রিত হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করো আমি আল্লাহর। ওয়াজারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, একত্রিত হয়ে যাও, আমি আল্লাহর ইবাদত করো, তারপর যখন তোমাদের ইবাদত শেষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিস্তৃত জমিন, সবুজ শ্যামল হারা ভরা একটা জমিন তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, এই জমিনের উপরে তোমরা ফসল ফলাও, এটা এবং সেটাকে তোমরা রিজিকের জন্য ব্যবহার করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি করি? আগে রিজিক পরে নামাজ। কিসের নামাজ? এমন হয় না? আমরা উল্টা করি, যার কারণে আমরা সারা জীবন খাটি, কিন্তু ওই আগেও যাবা পরেও আবা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাগ করেন না। কুত্তা চেনেন? কুত্তা, এর লেজ কেমন? আম্বা। লেজ কিরকম? আম্বা। এর ন্যাসটা যদি সারা দিন ঘি আর তেল দিয়ে যদি ডলেন, বাঁশের সাথে বাইন্ধে, বাঁশের সাথে বাইন্ধে যদি কি করেন, যদি ডলেন, ডলার পরে ফজরতে শুরু করছেন, এশার টাইমে ছাড়ছেন, ছাড়ার সঙ্গে সঙ্গে এরকম তা ছাড়ছেন, এমন হয়ে গেছে, এমন তা ছাড়ছেন, এমন হয়ে গেছে। অর্থাৎ ওর অভ্যাসই ওটা, ওর জন্মগতই অভ্যাসই ওটা। ঠিক আমাদের অভ্যাসটাও এমন, আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমরা কর্মের পেছনে দৌড়াই, ধন দৌলতের পেছনে দৌড়াই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জমিনে তোকে দুনিয়ার কুত্তা বানায় তারপরে কবরে জগতে নেব। বিশ্বাস হয়? এত খাঁটি সংসারের উন্নতি নাই কেন? এত খাঁটি সংসারের উন্নতি নাই কেন? আগেও সকালবেলা গরমের দিনে পান্তা খাইছি, দুপুরবেলা ভাত কপালে জুটলে জুটে, না জুটলে না জুটে, কাম করতে দিন শেষ, রাত্রেবেলা যায় সে মুড়ি আর সিঁড়ি খায়, সে দেখুন শেষ, জীবন শেষ। বান্দা, আমার আল্লাহ তোমাকে যেটা দিয়েছে ওটাকে তুমি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আতান হিসাবে নাও, এবং শুকরিয়া আতান হিসাবে নেওয়ার পরে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর জমিনে সরে যাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ বললেন একমাত্র কেবলমাত্র রিজিকের মালিক আমি আল্লাহ। বান্দা, তুমি দুনিয়ার জমিনে যতই খুশি দৌড়াও, আমি আল্লাহ তোমার রিজিক বাড়াবো। আল্লাহ বাড়াবে না।
এজন্য আমাকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। সামনে পবিত্র মাহে রমজান মাস আসছে, এই মাহে রমজান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই মাহে রমজানে আমাকে আপনাকে কেমন করে তাকওয়া অবলম্বন করতে হবে এই কোরআন আপনাকে শিখিয়ে দিবে। এই মাহে রমজান আপনাকে কি করতে হবে সব রমজান শিখিয়ে দিবে। আপনি রমজানের ভালো মতো ইবাদত করতে থাকেন আর মনটাকে খালেস নিয়ত করেন, মনটাকে পরিষ্কার করেন। কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতকে কবুল যদি করে নেয়, কিয়ামত পর্যন্ত আপনি আর পথ হারা মানুষ হবেন না। এজন্য সামনে পবিত্র মাহে রমজান মাস আসছে। আমার রাসূল মায়ের নবী দয়ার নবী শিক্ষা দিয়েছেন, আমার রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। রজব মাস যখন আসতেন আমার নবী মায়ের নবী দয়ার নবী তিনি কি করতেন? এই দোয়াটা পড়তেন, আল্লাহ আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, আমার রিজিককে বৃদ্ধি করে দেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আর হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি রমজান মাস পাইলো তার নিজের জীবনের গুনাহ যদি মাফ করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ রইল। পয়েন্টের দিকে লক্ষ্য করেন, রমজান মাস আল্লাহ কেন এত দামি করলেন মনে আছে? এই রমজান মাস দামি হওয়ার মূল কারণ হচ্ছে ওই কোরআন। সমস্ত কোরআন যখন সমস্ত কিতাব যখন রহিত হয়ে যায়, রহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে দিলেন, সব কিছু যখন অস্বীকার করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে কোরআন দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমার উপর দিতে চান। পূর্ববর্তী নবীগণ যারা এসেছিল এই কিতাবকে তারা বিকৃত করে ফেলছে, আসমানি কিতাবগুলোকে তারা বিকৃত করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমি কেমন করে রাখবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু টেনশনের কোনো দরকার নাই, এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, দুনিয়া যতদিন থাকবে এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে উঠায়া নিলাম। সূরাতুল বুরুজের 6 নম্বর আয়াত, ফি লাওহে মাহফুজ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব লাওহে মাহফুজের মাঝে কি করে রাখছেন? সংরক্ষিত করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে এই কোরআন বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং সামনে পবিত্র মাহে রমজানের যে রহমত বরকত ফজিলত যেগুলো আছে আমি আপনাদের জন্য সকলেই যেন পরিপূর্ণভাবে আমল করে নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করে, সকলে বলে আমিন।